Hello guys, what's up? Welcome back to my channel to a very new vlog. আজকে হচ্ছে 31st of October and আজকে হচ্ছে Thursday. আজকে বেসিক্যালি আমি বাড়ি আছি বিকজ আজকে আমাদের হলিডে চলছে, মানে আজকে আর কালকে 31st October and 1st November হচ্ছে আমাদের লাইক অফ বা হলিডে ডিউ টু দিওয়ালি। তো আজকে সেটাই চলছে, দীপাবলি চলছে, সেজন্য আজকে ছুটি। তোমরা হয়তো শুনতেও পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড গান বাজছে বিকজ আমাদের বাড়ির সামনেই রাস্তাটাতে একটা বড় রকমের প্যান্ডেল করছে। কাল সকাল দিয়ে সেই ঢাকঢোলের আওয়াজ বাজছে, আর এখন আমি যখন ঘুম থেকে উঠেছি তখন এই গান বাজনা চলছে। জানি না আমি কী করে কোনো ভিডিওগুলো এডিট করবো বা ভয়েস ওভার দেবো। তো আমি ভাবলাম যে দিওয়ালি রিলেটেড তোমাদের সাথে একটা ভিডিও বা ভ্লগ শেয়ার করা যাক। অ্যান্ড পুজোর পর লাইক আমার মনে হচ্ছে এইটা একটা আমি কোনো ফুল ফ্লেজেড ভিডিও বা ভ্লগ করছি। অ্যান্ড অনেস্টলি স্পিকিং পুজোর ভ্লগগুলো এখনও অবধি পাবলিশ করা হয়নি আমার। আমার ভিডিওগুলো এডিটিং প্রায় অলমোস্ট কমপ্লিট, লাইক পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী ভিডিওটা পুরো এডিটিং কমপ্লিট। কোথাও কোথাও খালি ভয়েস ওভার বাকি আছে। অষ্টমী নবমীরটা একদমই ধরা হয়নি, ওটা করতে হবে। তাছাড়া আরেকটা লাইক ভ্লগ আছে তোমাদের জন্য, দ্যাট ইজ সারপ্রাইজ ভ্লগ। আমি এটা হল ভিডিও বলতে পারো, আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো না। আর আমার মনে হয়েছে আমি দুর্গাপুজোর ভ্লগের আগে ওই ভ্লগটা পোস্ট করবো, মানে হল ভিডিওটা পোস্ট করবো। আই বিলিভ যে তোমাদের ভালো লাগবে। ওটা বলতে পারো দিওয়ালি রিলেটেড কিছু সামথিং। সো অ্যান্ড আরেকটা কথা বলে দিই যে আমি জাস্ট ঘুম থেকে উঠেই আর কি তোমাদের সাথে বকবক করতে চলে এসেছি। সো প্লিজ ইগনোর মি, লাইক আমি বাড়ির ড্রেসেই রয়েছি অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড এখন এসেছি না ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে দেখছি এদিকে আছে ব্রেড, বাটার, টি, বিস্কিট, এইসব দেখে আমি কি খাবো। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এখন আমি বসে আছি কিচেনে। সো কিচেনের অবস্থা একটু মেসড আপ বলতে পারো। অ্যান্ড কালকে আমি যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম রাত্রিবেলা, তো আমি থেকে কি বলে হাওড়ার ওখান থেকে, যখন হাওড়ায় নামি তো হাওড়ার ওখান থেকে আমি কয়েকটা প্রদীপ কিনে এনেছি, 5টা প্রদীপ কিনে এনেছি বিভিন্ন বিভিন্ন ডিজাইনে। আমি তোমাদেরকে পরে দেখাবো। আর আমি তোমাদের সাথে এরকম একটা শর্টস ভিডিও আই থিঙ্ক শেয়ার করেছি যেখানে প্রদীপগুলো দেখিয়েছি, বাট তোমাদেরকে এমনি আমি এই ভিডিওটাতেও দেখিয়ে দেবো। আর আজকে না প্রচুর কাজ আছে, লাইক লাইন আপ ধরে রয়েছে কাজগুলো। ফার্স্টে তো এখন ব্রেকফাস্ট করবো, করে ভিডিওটা এডিট করে ঝটপট পোস্ট করবো। দেন আমার ঘর তো ঠিকঠাক করে ক্লিন করার আছে। দেন আমি করবো হচ্ছে তোমার ওয়ার্ড্রোবটা আমার ভালো করে অর্গানাইজ করার আছে। দেন আমার 2-3টে ভিডিও শ্যুট করার আছে, লাইক ব্লগ বা ভিডিও বা হল ভিডিও বলতে পারো, একটা ইউটিউব রিলেটেড 3টে শ্যুট করার আছে। দেন হ্যাঁ, আপাতত দুপুর অব্দি এগুলোই আছে। এবারে রান্নার আপাতত মনে হয় না কিছু হয়েছে বলে, যদি আমাকে বলে যে মা ভাতটা বানিয়ে দিতে, তো ভাতটা বানাতে হবে। তো এগুলো নিজেদের ফ্রেশন আপ হওয়ার ব্যাপার হচ্ছে, তো অনেক কিছু কাজ রয়েছে। অ্যান্ড ওয়ান মোর থিং, তোমাদেরকে এই ব্লগটাতে আজকে আমি শেয়ার করবো যে আমি রিসেন্টলি আর কি ফ্রিজ কিনেছিলাম। তো তোমাদের সাথে আর ভ্লগে শেয়ার করা হয়নি। আমি দুর্গাপুজোর একটা ভ্লগে বলেছিলাম যে আমি ফ্রিজ কিনে নিয়েছি অ্যান্ড সেটা ডেলিভারিও হয়ে গেছে। সো এই ভিডিওটাকে আমাদের সাথে দেখিয়ে দেবো যে আমাদের ফ্রিজটা দেখতে কেমন অ্যান্ড কোন কোম্পানির, কতটা হাইটের অ্যান্ড এভরিথিং। তো চলো দেখে নাও। সো এই হলো গিয়ে আমাদের ফ্রিজ। এটা হচ্ছে স্যামসাং এর অ্যান্ড ইট ইজ 4 স্টার রেটিং। ক্যান ইউ সি গাইজ? Yeah, it is 4 star rating, 20-year warranty আছে। এটা 180 লিটারের। আমার কালারটা খুব পছন্দ হয়েছে। তোমাদেরকে ভেতরটাও একবার খুলে দেখাচ্ছি। প্লিজ ডোন্ট জাজ, বাঙালি ঘরে যেরকম থাকে আর কি জিনিসপত্র, তো সেইগুলোই রয়েছে। ভেজিটেবলসের জায়গায় ভেজিটেবলস আর অল এইসব রয়েছে। এখানে কী সব মা রেখেছে আমি জানি না। এটাতে মনে হয় বা এনিহাও দুধ আছে, বাকিগুলোতে আমি জানি না কী আছে। সো হ্যাঁ, এটা পুরোটা কিনে নিয়েছি আমি। কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। লাইক আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ফেভারিট আমার ফ্রিজটা। দেন আমার ইচ্ছা ছিল যে একটা এরকম অ্যাকোয়াগার্ডের একটা অ্যাকোয়াগার্ড কেনা বা সামথিং। লেটস সি কতটা কি হয়। লাইক লাইন আপ ধরে অনেক কিছুই বাড়ির জন্য আমি প্ল্যান করি অ্যান্ড করছিও, এক্সিকিউট করাটাও বাকি। আর তোমাদেরকে বলে দিই, রিসেন্টলি না মা আবার একটা হোম থিয়েটার কিনেছে, আর তার সাথে একটা ইন্ডাকশনও কিনেছে। ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। হোম থিয়েটারে ইন্ডাকশন কেনার পিছনে একটা বড় স্টোরি আছে, সেই স্টোরিটা আমি তোমাদেরকে বলে তারপরে শেয়ার করবো। তো আপাতত চলো, ফার্স্টলি এখন আমি করে নিয়েছি আমার ব্রেকফাস্ট। দেন আই উইল মিট ইউ গাইজ ভেরি সুন।
আবার তোমাদের সাথে মিট করছি। এখন বাজে দুপুর ওই 1টার মতন, আর আমি এখন এসেছি কিচেনে আবার রান্না করতে বেসিক্যালি। সো এখন বানাবো হচ্ছে ভাতটা, মানে ভাতটা বানিয়ে রেখে দেবো, প্লাস আজকে হচ্ছে আমাদের আলু পোস্ত হবে, তো আলু পোস্তটাও বানিয়ে রেখে দেবো। আই হ্যাভ না চেঞ্জ ইনটু দিস টি-শার্টস, আদারওয়াইজ ওই নাইটি পরে খুব একটা প্রেজেন্টেবল ভিডিও আসছে না। ভাবলাম কেন টি শার্টে চেঞ্জ করা যায়। অ্যান্ড এমনিতে আমি স্নান করবো, তো স্নান করার আগে আমার অনেকগুলো কাজ আছে, সেগুলোকে র্যাপ আপ করবো। ফার্স্টলি যেটা করবো সেটা হচ্ছে ভাতটা বসিয়ে নেবো আমাদের সবার জন্য। যেটা বলছিলাম যে আলু পোস্ত বানাবো, এক্স্যাক্টলি আলু পোস্ত বানাবো না, খালি আলু পোস্তর জন্য আলুটা কেটে রাখবো, বাকি মা ডাল আর আলু পোস্তটা করে নেবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের ভেজ, যেহেতু কালী পুজো না, সেই জন্য আজকে আমাদের ভেজ হবে। আর মানে হবে ভাত, ডাল, মা বলছিল অরহর ডাল করবে, বাট আই ডু নট লাইক দ্যাট ডাল, তো সেই জন্য আমি মুসুর ডাল খাবো, দ্যাট ইজ মাই অ্যাবসলিউট ফেভারিট। তো মুসুর ডাল হবে, আলু পোস্ত হবে, পাঁপড় আছে, ব্যাড পাঁপড় আছে, বাট নর্মাল যে পাঁপড়টা সেটা হবে, প্লাস স্যালাড তো আমাদের অলওয়েজ থাকে, প্লাস হচ্ছে আমার দিদার হাতের আচার, লাইক আমরার আচার, আমার দিদা বেস্ট আচার বানায়। আমার দিদার হাতের আচার, পিঠে সব আমার অলমোস্ট ফেভারিট। অ্যান্ড ছোটবেলা থেকে আমি দিদার হাতে এগুলো খেয়ে আসছি, আর আমার দিদার হাতের খাওয়ার পর আমি নিজের মায়ের হাতেরও ভালো লাগে না, অ্যাজ ওয়েল অ্যাজ অন্য কারোর হাতের তো ভালোই লাগে না, ছেড়ে দাও। তো ওই সবই রয়েছে। আর আজকে ভেজ হচ্ছে, আমার একটু মন খারাপ বিকজ আই লাভ ফিশ, অ্যান্ড আমার ভাই হচ্ছে হি ডাজন্ট লাইক ফিশ অ্যাট অল, লাইক ও একটু ভেজিটেরিয়ান কাইন্ড অফ দিকে, আর আমি একটু নন ভেজিটেরিয়ান কাইন্ড অফ দিকে। আর হচ্ছে ওর আজকে খুব ফেভারিট রান্না হচ্ছে, বিকজ ওর আলু পোস্ত খুব ফেভারিট। তো তাদের করে মানে রান্নাটা বসে দেবো, যাতে মায়ের একটু হলেও হেল্প হয়ে যায়। অ্যান্ড আমি এরপর কি করবো, মানে রুমটা ভালো করে ক্লিন করে নেবো, লাইক ওই ক্লিনিং ডাস্টিং এগুলো করা, দেন যাবো স্নান করতে। তো আজকে চাপ আছে। অ্যান্ড সকালবেলা আমার ভাইয়ের কাছে নীল পড়তে এসেছিল, তোমাদেরকে দেখাতে পারিনি বিকজ ডেলি ব্লগ করার অভ্যাস নেই, তো ভুলে যাই যে কখন কি করতে হবে। তার থেকেও বড় কথা ছিল সন্ধ্যেবেলায় নীল আবার আমার কাছে পড়তে আসবে, তো ওকে পড়াবো। দেন প্ল্যান হচ্ছে যে রাজা মানে আমার ভাইয়ের বন্ধু, ও আসবে ইভিনিং এর দিকে, দেন আমরা সবাই মিলে একটা পার্টি কাইন্ড অফ করবো। কি বাজি ফাটছে দেখেছো, সবাই মিলে আর কি মুভি দেখার একটা প্ল্যান হচ্ছে, মানে বাড়িতেই বসে ওর ল্যাপটপটা নিয়ে আসবে। স্লিপ বলে একটা হলিউড হরর ফিল্ম আছে, তো সেটা দেখার প্ল্যান হচ্ছে। দেখা যাক কতটা দূর কি এক্সিকিউট হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এত বাজি ফাটছে না, তোমাদের সাথে কোনো কথাই বলতে পারছি না। অ্যাজ ওয়েল অ্যাজ বিকেলবেলার দিকে মানে সন্ধ্যাবেলার দিকে তো প্রদীপ জ্বালবো। আমি কালকে যে প্রদীপগুলো এনেছিলাম সেগুলো ভালো করে সুন্দর করে থালাতে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাজ ওয়েল অ্যাজ ঘর তো চারিদিকে প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, ওগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। ইয়েস, অ্যান্ড ওয়ান মোর থিং হচ্ছে যে আমি স্নান করার পর তোমাদের সাথে শেয়ার করবো যে কি প্রদীপ কিনেছি, ডিজাইনগুলো কি। আর হোম থিয়েটারের ইন্ডাকশনের গল্পটা বলছিলাম, ওটা লাইক লাঞ্চ টাঞ্চ করার পর বা স্নান করার পর শেয়ার করবো। তো চলো একে একে কাজগুলো স্টার্ট করা যায়। ওকে, বেঙ্গলি ঘর বি লাইক ব্যাকগ্রাউন্ড, প্লিজ ইগনোর দ্যাট। তো এখানে চাল অলরেডি বার করা আছে, যেটা আমি এখন মানে ভালো করে ধুয়ে নেবো। চলো সেটা করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। সো আমি এখন আলু ছিলতে বসেছি, বললাম না আলু কাটছিলাম। সো বেসিক্যালি তোমরা যে দেখলে আমি ভাতটা বসালাম, এটা অ্যাকচুয়ালি আমার আর ভাইয়ের জন্যই খালি হচ্ছে। মাথাটা কাটাচ্ছে না, আমার আর ভাইয়ের জন্যই খালি হচ্ছে, কারণ ফ্রিজে অলরেডি ভাত আছে যেগুলো মায়েদের হয়ে যাবে, মানে ওরা ওই কালকের ভাতটাই মেবি গরম করে খেয়ে নেবে ওরা। তো আমাদের জন্য আবার নতুন করে আজকে ভাত হচ্ছে। তো আমরা এরকম করি, মানে যারা শহরে থাকি বা যারা একটু আর কি মানিয়ে গুছিয়ে চলি, এটা অ্যাডজাস্ট করে চলি, তাদের কাছে মানে খাবার নষ্ট করাটা বিলাসিতা। আর আমার মনে হয় না যে খাবার নষ্ট করা একদম ভালো। তো ফ্রিজে যদি কিছু থাকে, সেটা আমি মতলি তো খাই না, আই ডু নট লাইক যে আগের দিনের জিনিসটা আজকে খাওয়া। ইনফ্যাক্ট সকালেরটা রাতেই আমি খাই না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার আলুটা কাটবো। তো এই নাইফটা নিয়ে নিচ্ছি, যদিও নাইফটা অতটা ধার না। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে তো আমাদের জন্যই সেজন্য খালি ভাত হচ্ছে। তোমরা হয়তো দেখে ভাববে যে 4টে লোক ঘরে বাড়ি এইটুকুনি চাল কেন বসিয়েছে, সেজন্য বলে দিলাম।
আর ডালটাও ভাবছি কি প্রেসার কুকারে বসিয়েই দিই, করেই নেব। আবার ঘরটাও সাফ সাফাইয়ের ব্যাপার আছে, যেহেতু দিওয়ালি চলছে বুঝতেই পারছো। আর আমার না চপিং বোর্ডটা নেই, আমাকে একটা চপিং বোর্ড কিনতে হবে। মানে চপিং বোর্ডে খুব ইজি হয়ে যায় আর কি কাটা ফাটা, না তো আমি ফ্লোরেই কেটে নিই, যেহেতু ফ্লোরটা মার্বেলের, তো ফ্লোরে কাটতে সুবিধা হয়। বাট ফ্লোরে কেটে ধোয়াধুয়ি ব্যাপারটাকে এমনিতেও ধোবো জিনিসটা, সেটা কথা না, বাট স্টিল। আর আমি না ছুরি দিয়েই ভালো কাটতে পারি, আমি এই দিয়ে একদম ভালো কাটতে পারি না, কি বলে আর কি, বঁটি দিয়ে। তো যারা বঁটি দিয়ে কাটতে পারো বেশ ভালো, আমাকে বঁটি দিয়েটাও শিখতে হবে, কারণ প্রয়োজনে সবটাই শিখে রাখা ভালো। আর আগে না আমি একদম এসব রান্না টান্না কিছু করতাম না, বা করার ইচ্ছাটাও ছিল না, বাট আস্তে আস্তে মনে হয়েছে যে না, দিস ইজ ভেরি বেসিক লাইফ স্কিলস, ইউ হ্যাভ টু লার্ন ইট ফর সার্ভাইভাল অ্যাকচুয়ালি। তো তারপর থেকে আমি করি। অ্যান্ড একদম আমি ছোটো ছোটো করে বাড়ি কিসে আর কি আমি আলুগুলো কাটছি, যাতে আলু পোস্তর মতন আর কি লাগে দেখতে। তো আমার কাটা হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে মিট করছি। তো এইটুকুনি আপডেট দেওয়ার ছিল। অ্যান্ড এখন ঘরটা সাফ সাফাই করবো, দেন তারপর যাব হচ্ছে স্নান। সবই করি গাইজ, জবও করি, ঘরের কাজকর্ম করি, টোটালি আ ওয়াইফ ম্যাটেরিয়াল। অ্যান্ড গাইজ মোর ওভার আমার ভাতও ফুটে এসেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। বাট তার আগে আলুটা এখনো কাটা শেষ হয়নি, আমি একটু অ্যাকচুয়ালি ধীরে সুস্থে কাটছি। তো ওইটাই আর কি, করতে করতে হাত সেট হয়ে যাবে আই বিলিভ। তখন হয়তো এতটা টাইম লাগবে না, যেহেতু ফার্স্ট কাটছি না, সেই জন্য। মানে কাটাকুটিটাও কিন্তু একটা আর্ট, মানে এইগুলো যে ঠিক ঠিক করে যেটার জন্য, যেই সবজির জন্য যেরকমভাবে আলু কাটা বা সবজি কাটা, সেইগুলোও কিন্তু শিখে নিতে হবে। তো ওই হচ্ছে ব্যাপার, সব কিছুর জন্যই মেহনত চাই, আর সব কিছুর জন্য একটা ট্রেনিং দরকার, যা বুঝলাম লাইফে। উইদাউট ট্রেনিং কুছ ভি নেই হতা। যাই হোক, এখন তো দিওয়ালির বেশ ছুটি চলছে, মানে আজকের থেকে ছুটি চলছে। তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদেরও কাদের অফিসে মানে দিওয়ালিতে দুদিনই তোমরা ছুটি পেয়েছো। হয়তো ব্লগটা অনেক পরে তোমরা দেখছো, বাট স্টিল এই ব্লগটা কবে এডিট করে পোস্ট করবো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। বাট হ্যাঁ, একজন আমাকে কমেন্ট করেছিল রিসেন্টলি একটা কোন পোস্টে, যে দিদি তুমি কি সুন্দর জব সামলে, বাড়ির কাজ সামলে, ইউটিউব সামলে সব কিছু করছো। তার কমেন্টটা পড়ে বেশ ভালো লেগেছিল, তো তার কমেন্টটা আমি এখানে পাশে টাচ করে দিচ্ছি। তো তোমরা এরকম কমেন্ট করলে বেশ ভালো লাগে। আমি জানি যে আমার চ্যানেলের রিচ প্রচণ্ড কমে গেছে, প্রচণ্ড মানে প্রচুরই, মানে ওটা গ্রেভিয়ার্ডে চলে গেছে আমার চ্যানেলের রিচ। বাট হ্যাঁ, স্টিল করে যাচ্ছি বিকজ ভালো লাগে ইউটিউবটা করতে। আমি জানি না যে এইটা থেকে আমার পরে কি ফিউচার আছে, বা এটা নিয়ে আমি ফিউচার এগোতে পারবো কিনা। আই হ্যাভ লাইক জিরো প্ল্যান অ্যাবাউট দ্যাট, বাট স্টিল মানে যেগুলো করি আমি আমার ডেইলি লাইফে, সেইগুলোই দেখাচ্ছে। আর এটা আমার একটু হ্যাসেল ফ্রি লাগে, মানে অনেকেই দেখেছি বিভিন্ন সুন্দর সুন্দর নিশেতে ভিডিও করে, এবং আমাকে অনেকে এটা আর কি তারা রেকমেন্ডও করেছে যে তুমি তোমার একটা নিশে চুজ করে নাও, যেটা মানে সবাই কমন যেটা করছে সেটাতে করো না, তাহলে তুমি এটা অন্য নিশে চুজ করলে তোমার মানে এঙ্গেজমেন্টটা ভালো হবে। এই সেই ব্যাপারটাও কিছুটা হলেও কিছু হয়তো ঠিক। বাট আমার কি মনে হয় বলো, যে আমি জবে তো এমনিতেই মাথা ঘামাচ্ছি, আবার যদি আমাকে এই কাজটা তো মাথা ঘামাতে হয়, দেন তো চাপ আছে। সেই জন্য হ্যাসেল ফ্রি কাজের জন্য আর কি আমি, আর তাছাড়া এটা আমার একটা খুব পছন্দের জায়গা, খুব ভালোবাসার জায়গা ইউটিউবটা। যাই হোক, এখানে দেখো আমি চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি। তোমরা আমাকে বলো তো যে আমি আলুগুলো ঠিক ঠিক করে কাটতে পেরেছি কিনা চৌকো চৌকো। তোমরা আমাকে কমেন্টে জানাও যে কি করে চৌকো চৌকো করে আলু কাটবো, বা এর থেকেও ভালো করে কি করে আলু কাটবো, তার আর কি আমাকে পদ্ধতি বলো। যাই হোক, চলো আমি কাজগুলো করি, প্রচুর কাজ পড়ে আছে, অনেক বকছি তোমাদের সাথে। এই দেখো ভাত আমার প্রায় হাফ সেদ্ধই হয়ে গেছে, ঠিক আছে। এটা একটু আমি এখন চাপা দিয়ে রেখে দেবো। ওকে, চাপা দিয়ে রেখে দেবো, তারপরে জাস্ট কিছুক্ষণ এটা ভাপে ভাপে আর একটু সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি গ্যাস বন্ধ করেছি, ভাপে ভাপে আর একটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে জাস্ট আমি একটু পরে 2 মিনিট 5 মিনিট চালিয়ে আর একবার ফুটিয়ে ভাতটা ফ্যানটা ছেড়ে নিলে আমার ভাত রেডি। গ্যাস বন্ধ করে ভাত করা কিন্তু আমাকে আমার মা শিখেছে, এটাতে গ্যাসও অনেক কম পড়ে, আর তোমার অনেক তাড়াতাড়ি কাজটা হয়েও যায়, মানে অতটা গ্যাস পড়ে না। মানে তুমি যদি পুরো ভাতটা আর কি গ্যাস চালিয়ে করো, তোমার অনেক গ্যাস পড়ে যাবে রোজ ভাত হতে হতেই। এরকম বন্ধ করে করে করলে গ্যাসটা অনেকটা কম পড়ে। এটা হচ্ছে একটা টেকনিক। যাই হোক, রান্না করলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেখা যায়। এখন করব হচ্ছে আলুগুলোকে বেসিনে বসিয়ে দিয়ে এগুলো ধুয়ে নিয়ে ভালো করে।
ডাল আর আলু পোস্তর সাথে একটা ভাজিও বানিয়েছে, এটা হচ্ছে কুঁদরি বিনস আলু দিয়ে একটা ভাজি, যেটা আমার মনে হয় না আমি খাবো বলে। যাই হোক, এখানে হচ্ছে চালতার আচারটা আমার বার করে রেখেছে, তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো, এই হলো সেই সুন্দর চালতার আচার। তোর যদি বয়ামটা হাত দিয়ে পড়ে ভেঙে যায় না, ব্যাস গেল। তো কি সুন্দর লাগছে না চালতার আচারটা। এটা পুরোটা আমার দিদা পাঠিয়েছে মামার বাড়ি থেকে করে আমাদের জন্য। অ্যান্ড আমার ডাই হার্ট ফ্যান অফ অল দিস পিকলস অ্যান্ড অল। আর একটাও আছে এই ফ্রুট জ্যামের, এটাতে মা ভরে দিয়েছে আমড়ার আচার, যেটা তোমাদেরকে বলছিলাম। এটা তো টক টক টাইপের, এটা সেই ঝাল মিষ্টি টাইপের। তো আর একটা আচারও আছে। ওকে, সো বেসিক্যালি আমি এরকম হোমলেসলি ঘুরছি, এই যে শর্টস অ্যান্ড টি শার্ট পরে। ঠিক আছে, দেখো অবস্থা দেখো, এদিকে একজন শুয়ে রয়েছে, আমাকে এখন সব ঘরের কাজ করতে হবে। তো চলো ফটাফট করে নিই। অলরাইট, এখন আমার হাতে আছে ঝাঁটা ব্রুম, and I will just sweep away all the dirt from my house. চলো কাজ করা যাক। আমার ডাস্টিং করে ডান, এখন যাচ্ছে হচ্ছে স্নানে। অ্যান্ড এখন হচ্ছে আমার জামা কাপড়গুলো ভালো করে ওয়াশ করবো। আমার সাথে আমার ভাইয়েরও জামা কাপড় আছে, যেগুলো আমাকে দিয়ে কাচাচ্ছে, বাট ও একদমই কাছে না, ওকে কাচাতে হবে আস্তে আস্তে। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিই। স্প্ল্যানেট থেকে এই নেটটা এনেছিলাম, মনে আছে কিনা তোমাদের জানি না। এই নেটটাতেই আমাদের আর কি ওয়াশিংয়ের জামা কাপড়গুলো থাকে। তো আমি এগুলো বার করে নিয়েছি, যেগুলো এখন আমার কাচার। অ্যান্ড আম অল সেট, একেবারে স্নান ধান করে কেচে বেরোচ্ছি। সো আমি এই সবে চান করে বেরোলাম, মানে স্নান করে বেরোলাম, পরেছি এই ইয়েলো কালারের আমার নাইটিটা। ওকে একটু ভালো লাগছে, ফ্রেশন আপ হয়ে গেছে তো একটু ভালো লাগছে। তো কিছু কাঁচা পড়েছিল, সব কাচলাম। দেন এই কোমগুলোকেও কেচে দিয়েছিলাম, এই 4টে কোম। তো এইগুলো আপাতত এখানে শুকোতে দেবো। এটা আমাদের ছোট্ট একটা ঠাকুরের জায়গা বলতে পারো। এই যে এই কাল মা এনেছিল, মা এগুলো জ্বালিয়েছে, আর আমি এনেছি এই প্রদীপগুলো। তোমাদের পরে সন্ধ্যেবেলা না হয় দেখাবো। তো ঠাকুরকে এখন একটা ধূপ দিয়ে দিই। মায়ের এখানে ডাল রেডি, আমাদের পাঁপড় ভাজা, ভাজি, আর এই তো ভাত করা হলো। অ্যান্ড আমাদের আজকে পোস্ত, ব্যাস এইগুলোই আছে। চাটনি ফাটনি তোমাদের তো বলেইছিলাম, আচার অ্যান্ড অল। আমার স্যালাড কাটাও রেডি। তো চলো, ভাতটা তো মা সার্ভ করে দিয়েছে, হয়ে যাবে। মা, হ্যাঁ যাচ্ছি। মা কয়েকটা মিষ্টিও এনেছিল, তার মধ্যে আর দুটোই পড়ে রয়েছে, তো একটা আমি আর একটা ভাই এখন খেয়ে নেবো। আর আমি সবে স্নান ধান করে এসেছি, ওকে প্লিজ ইগনোর করো। আমি এইসবে স্নান ধান করে এসেছি, পরেছি আমার এই ফেভারিট ইয়েলো কালারের নাইটি।
তো লাঞ্চ টাঞ্চ আমাদের ডান, এই সবে জাস্ট খেয়ে একটু মানে বসার টাইম পেয়েছি। দেখলেই সকালে অনেক কাজ করছিলাম টুকুটাকি। এখন যেটা করবো সেটা হচ্ছে একটুখানি স্কিন কেয়ার, গা তারপরে মানে চিটচিট করছে। আমি নিভিয়া সফটের এই ক্রিমটা ইউজ করবো। অ্যান্ড এরপরে এখন সবে আমরা রেস্ট করব। আমি তো মোস্টলি একটা মুভি দেখবো, আমার একটা নিজস্ব ব্লগ আপলোড করবো ইউটিউবে। কি দেখো ওখান থেকে কর। আর রিসেন্টলি না আমি দেখলাম দৃশ্যম বলে এই মুভিটা, লাইক সো দৃশ্যমের ফার্স্ট পার্টটা বোধ হয় 2015-তে রিলিজ হয়েছিল অ্যান্ড সেকেন্ড পার্টটা রিলিজ হয়েছিল 2022-এ। অ্যান্ড আমি এখন 2024-এর এন্ডে দাঁড়িয়ে এখন দৃশ্যমটা দেখলাম। পিকাসো বলে এই অ্যাপটাতে সব ফ্রি আর কি সব পাওয়া যায়, তোমরা এখানে দেখতে পারো। অ্যান্ড গা হাত পাও না পুরো লিটারালি টান ধরছে, গা হাত পাতেও মাখা উচিত, হাত পাত টান ধরছে। তো এই মানে দৃশ্যম 1টা অনেকদিন আগে দিয়ে দেখা স্টার্ট করেছিলাম, কালকে রাত দিয়ে স্টার্ট করেছিলাম হচ্ছে দৃশ্যম 2 দিয়ে আজকে সকালের মধ্যে কমপ্লিট করে নিয়েছি। বেশ ভালো লাগছে বইটা, আমার এরকম বই দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরাও কারা আমার সাথে সহমত বলো। এবার একটু মানে মুখটা প্লাম্প অ্যান্ড look at the glow guys, সো মুখটা এখন একটুখানি প্লাম্প লাগছে। চলো এবারে হচ্ছে ভালো করে চুলগুলো আনতে দেন শুয়ে পড়বো। মা এখন মায়ের যা রান্নাঘরের কাজ সেগুলো করতে থাকবে অ্যাজ ইউজুয়াল। আর সন্ধ্যেবেলার কাহিনী তো সন্ধ্যেবেলা আবার দেখাবো। হয়ে গেছে আমার এটা মাখা, অ্যান্ড দেন আমি ইউজ করছি এল18-এর এই লিপ বাম। অ্যান্ড বাবা কি হয়ে গেছে, লিপ বামটা অনেকদিন ইউজ করা হয়নি। দেন আইল বি অল ডান। এখন যাচ্ছি মাকে দুটো আপেল দিতে, যাতে মা একটু কেটে দেয়, একটু খেতে পারি। অলরাইট, তোমাদেরকে প্রদীপগুলো দেখানোই হয়নি। সো আমি এরকম 5টা প্রদীপ কিনে এনেছিলাম কালকে হাওড়া থেকে। এই দেখো ফার্স্ট ওয়ান হচ্ছে এইটা, বলছি 5টা 20 টাকা নিয়েছে, ঠিকই আছে না, ফিজিবল না। একটা এইটা, এগুলো পরের বছরে মানে রিউজ করা যাবে, অসুবিধা কিছু নেই। আর বাকি দুটো হচ্ছে এইটা। প্রদীপগুলো কেমন লাগছে তোমরা বলো। এখন কি করবো বলো তো, প্রদীপগুলোকে ভালো করে জলে ভিজিয়ে দেবো। এটা যখন তেল ঢালবো তখন বেশি তেল টানবে না, ভিজে থাকলে প্রদীপে বেশি তেল টানে না। এটা হচ্ছে ট্রিক্স অ্যান্ড টিপস। যাই হোক, তো চলো প্রদীপগুলোকে এখন ভিজিয়ে দিই, তাহলে সন্ধেবেলায় জ্বালতে পারবো। আচ্ছা, তোমাদেরকে যেটা বলছিলাম যে মা হোম থিয়েটার কিনেছে, সেটা হচ্ছে বেসিক্যালি এইটা সোনির একটা পুরনো আর কি মডেলের এই হোম থিয়েটারটা। কেমন লাগছে, এখানে দুটো সাউন্ড বক্স স্পিকার বগেরা সব দিয়ে দিয়েছে। সো এই হচ্ছে আমাদের হোম থিয়েটার। এখানে ওর রিমোটও আছে, চার্জিং পয়েন্ট, এই যে কেবল সব রয়েছে। সো এটাও কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। এই হচ্ছে আমাদের ইন্ডাকশন, সুরিয়ার আর কি কিনেছে। এর পিছনে তোমাদেরকে আমি স্টোরি পরে বলছি যে কেন এটা আর কি হুট করে সাডেনলি কেনা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ধনতেরাসের ঠিক আগের দিন মা কিনেছে। এখানে দেখো সব দেওয়া আছে যে কী কী হবে, বারবিকিউ হতে পারে, স্টির ফ্রাই হবে, একদম স্যুপ হবে, স্টিম হবে সব। তো এই হচ্ছে আমাদের এটা। আর ওখানে এই যেখানে হচ্ছে আমাদের সাউন্ড বক্সটা। আর মা তার সাথে এই কটনের বেডশিটটাও কিনেছে, ঠিক আছে। তো এই বেডশিটটাও মা কিনেছে। ওকে, সো এবারে বলি যে ব্যাক স্টোরিটা কী, যে কেন মা আর কি এইগুলো কিনেছে। সো বেসিক্যালি দ্য থিং ওয়াজ কি, মা একদিন আমরা মানে আগের উইকেন্ডেই আমরা ছিলাম মামার বাড়িতে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আগের উইকেন্ডেই আমরা ছিলাম হচ্ছে মামার বাড়িতে। তো আমি তো যথারীতি পরের দিনকে ছিল মানডে, তো আমি পরের দিনকে ওখান দিয়ে ডাইরেক্ট অফিস চলে এসেছিলাম। মা তো ছিল ওখানে। এবার দুপুরবেলার দিকে সেরকম সেলস পার্সনগুলো আসে না, মানে সেলসম্যান টাইপের, যারা সেরকম আর কি মানে শাড়ি বা কটনের শাড়ি বা বেডশিট এরকম টাইপের সেল করে। তো ওরকম এসেছিল। এবার মায়ের মোটামুটি বেডশিট নেওয়ার আর কি ইচ্ছা হয়েছিল। তো মা বললো তাহলে দেখান কী কী বেডশিট আছে। মা বেডশিটটাও পছন্দ হয়েছে, তো মা নিয়েছে। এবার বেডশিটটা বেশি দাম ছিল না, লাইক 250-র মধ্যে হয়তো হয়ে গেছে। এবার যখন বেডশিটটা নিয়েছে তখন ওই সেলস পার্সন যিনি ছিলেন আর কি, তিনি বলছেন যে আপনি যেহেতু আর কি বেডশিটটা নিয়েছেন, তাই এটার সাথে একটা মানে কুপন আছে, সেই কুপনটা স্ক্র্যাচ করলে যেটাই পড়বে আপনাকে সেটাই নিতে হবে। এবারে অবভিয়াসলি তো সেটা ফ্রি অফ কস্ট হবে না। তো এবারে মা হয়তো কুপন টুপন স্ক্র্যাচ করেছে বাগেরা, তো ওটাতে মায়ের পড়েছে যে এরকম সাউন্ড বক্স আর একটা ইন্ডাকশন পড়েছে। এবারে বলেছে যে ওটার প্রাইস আপনাকে এক্সট্রা 3000 দিতে হবে, মানে 3000-এর ভেতরে এই দুটোই চলে আসবে। তো এবারে বলছে যে যদি মানে এই আর কি গিফটগুলো যদি না নেওয়া হয়, তাহলে আর কি আপনি শাড়ি বা ওই বেডশিট এগুলোও পাবেন না। তো মায়ের যদি 3000 টাকা খরচা না করার হতো,
তো মা নিত না শাড়ি, আমার বেডশিটের দরকার নেই, আমাদের বেডশিট অলরেডি পরে রয়েছে, যেগুলো মানে পুজোতে পাতার কথা ছিল পাতা হয়নি এরকম। তো যাকে তো মায়ের আর কি বেডশিটের ওপরে দিলা গেয়া, তো সেজন্য মা কী করেছে আবার 3000 দিয়ে এগুলো সব নিয়ে গেছে, মানে 3200 মধ্যে বেডশিট হয়ে গেছে প্লাস এইগুলো হয়ে গেছে। তো এই ছিল পুরো ব্যাক স্টোরি, মানে লিটারালি সেলস পার্সন এসে আমাকে কনভিন্স করে নিজে সেলস করে বেরিয়ে চলে গেছে। তো তারপর আমাকে কিন্তু কলও করেনি, কিছু বলেনি সারাদিনে। আমি বাড়ি আসার পর আমাকে বলছে যে এই ঘটনা, ইনফ্যাক্ট আমার ভাই ফার্স্ট টাইম ছবি তুলে পাঠিয়ে বলছে যে দেখ মা এটা কিনেছে সেটা কিনেছে, কেন হুট করে মানে এইসব কেনার তো মানে এগুলো আননেসেসারি ছিল। যদিও আমরা প্ল্যান করছিলাম যে ইন্ডাকশনটা একটা কিনে নেবো, বাট দেখি চলে এসেছে, তো ধনতেরাসের আগে কেনা হয়েছে, তো ঠিকই আছে চলো, কেউ মাকে টুপি পরিয়ে গেলেও কি হবে, মানে কিছুটা জিনিসই ঘরে এসেছে। যদি এরকম হতো যে সেই লোকটা জিনিসটা দিলই না, টাকাটা নিয়ে চলে গেলো, তাহলে না ওটা একটা ফ্রডুলেন্ট ব্যাপার হয়ে যেত। বাট চলো ঠিক আছে, মাঝে মাঝে ঠিক আছে চলো, তারও লাভ হলো কিছু, আমাদেরও ঘরে কিছু জিনিস হলো। এবারে এগুলো খুব একটা তো ব্র্যান্ডেড না, যেমনটা দেখলে। কতদিন কিভাবে কিরকম চলবে আই হ্যাভ নো আইডিয়া, যেটা আদৌ কতদিন চলবে। তো কি আর করা যাবে, ইউজ তো করতে হবে। সাউন্ড বক্সটা তো বেশ ভালোই চলছে এখন, আমার ভাই তো মাঝে মাঝে গান শোনে, মুভি দেখলে এটাতে চালিয়ে ব্লুটুথে চালিয়ে গান শোনে। তো এই ছিল আর কি পুরো ব্যাক স্টোরি। যাক গিয়ে চলো, এখন অনেক লেট হয়ে গেছে, লাগে এখন 4টে বাজে, আমরা লাইক লাঞ্চ টাঞ্চ করে এই সব আর কি মানে বসার টাইম পেয়েছি। সো এখন 4টে বাজে, আমরা ঘুমিয়ে পড়বো এখন। মানে আমি তো ঘুমাবো, মানে আমার এখন মানে বাড়িতে থাকলে আমার দুপুরে ঘুমটা লাইক ম্যান্ডেটারি মাস্ট। ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার মিট হচ্ছে, যদি আমি নীলকে পড়ে তাহলে নীলকে দেখাবো, যদি ভাইয়ের বন্ধু আসে রাজা তাহলে তাদের সাথে তোমাদের মিট করাবো। তো যেমনটা হবে তেমনটা দেখে থাকবো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন। তো আমরা জাস্ট এই 5টা নাগাদ আমরা ঘুমাতে গেছি, আর এখন মোটামুটি 7টা বাজতে যে আমি উঠে পড়েছি। তো এখন এই সমস্ত পুজোর প্রিপারেশন হচ্ছে, চলো তোমাদের দেখাই। আমার সুন্দর করে এখানটাতে আলপনা দিয়েছি, এগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর প্রদীপগুলো এখন কিছুটা এরকম লাগছে, মা সলতে বার করেছে। অ্যান্ড এই হচ্ছে সর্ষের তেল দিয়ে প্রদীপগুলো জ্বালা হবে। চলছে সকাল দিয়ে অ্যাকচুয়ালি আমার ব্লগ। আচ্ছা, তো আমার ভাইয়ের ফ্রেন্ড আজকেও একটুখানি কমফর্টেবল হয়েছে, যাই হোক। তো আজকে আমরা হরর মুভি দেখব একটা, নাম হচ্ছে স্লিপ। You guys can watch this. It's a great horror movie. ও আচ্ছা, আরো কিছু বলছে বল। ইটস এ গ্রেট হরর মুভি। তো ভাই কি করেছে, দিদির কাছ থেকে মারবাড়ি দিয়ে ল্যাপটপটা নিয়ে এসেছে, আর এখন আমাদের লাইক পার্টি টোটালি জমে যাবে। এটাতে আছে বিস্কিট অ্যান্ড এনেছে কুরকুরের প্যাকেট। ভাই ওইদিকে বানাচ্ছে চা। তো দিয়ে আমরা পুরো ঘরফর অন্ধকার করে দেখবো হচ্ছে এই হরর মুভিটা স্লিপ। ওখানে হোম থিয়েটারও বাজছে। সো আজকে আমি আর মামার বাড়ি যাইনি, মা আর বড় মারা ওখানে চলে গেছে। রাত্রের ডিনারটা আমাদের ওখান থেকেই আসবে, আর আমাদের আজকে রাত্রের ডিনার এখানে লাইক অফ।
কারণ আমার দিদা সব বানিয়ে রেখেছে আমাদের সবার জন্য খিচুড়ি টিচুড়ি। অ্যান্ড আমাদেরকেও বলেছিল যেতে, মানে ভাইকে আমাকেও বলেছিল যেতে, বাট আমি রাত 8টা হয়ে গেছে এখানে পুজো করতে করতে, সেজন্য আমি আর যাইনি বাড়ি। আমার মায়েরাকে ওখান থেকে নিয়ে চলে আসবে খাবার। আর আমরা রাত্রির 8টার সময় এখন মানে প্ল্যান করছি যে এইসব মুভি টুভি দেখবো। হয়ে যাবে রাত, আমাদের ইভিনিংটা লাইক সর্টেড হয়ে যাবে। অ্যান্ড আমি আজকে কোনো রকম বাজি পোড়াইনি, বড়ো হয়ে গেছে বলে বাজিও পোড়াইনি। যাই হোক, এই কানেরটা খুলে গেছে, ওখান দিয়ে পড়তে ভুলে গেছে। তোর মামাও চলে এসেছে কেদারনাথ থেকে, নাকি আমাদের জন্য সোয়েটার বাগেরা কি সব এনেছে, আমরা দিদির থেকে জানতে পারলাম। তো ওটা যেদিন ভাই ফোটার আগে ওখানে যাবো আমার বাড়িতে, তখন ওখান থেকে দেখবো। তো চলো কি পন বলছে ভিডিও ভিডিও হচ্ছে, আচ্ছা করি না, ভিডিওটাও করি। ঠিক আছে, ভিডিওটা করছি। আমরা প্রথম দিয়ে আবার চালিয়ে দেখবো। পুজোর প্রসাদ একজন দিয়ে গেল, আর আমাদের মুভি প্রায় হাফে চলছে, মানে অনেকটাই বাকি আছে এখন আমাদের মুভি। সবে 24 মিনিটস দেখেছি। তো আমাদের রাতের ডিনার, স্যার আমরা তো এক্ষুনি খাবো এটা। হ্যাঁ, আমাদের রাতের ডিনার চলে এসেছে ও বাড়ি দিয়ে। লাস্টে তো পায়েস খাবো, আর আমাদের মুভি এখনো চলছে। চালা চালা চালা, হ্যাঁ তখনই তো খাচ্ছি। অলরাইট গাইস, সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাবে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে যেও। আর তোমরা বোধহয় শুনতে পাচ্ছ যে নিচে ঢাক ঢোলের আওয়াজ হচ্ছে, আমাদের বাড়ির সামনেই বললাম পুজো হচ্ছে। অ্যান্ড রাজা এই সবে জাস্ট গেল, আমাদের মানে পুরো ইভিনিংটা খুব সর্টেড হয়ে গিয়েছিল, যেহেতু আমরা একটা মুভি দেখছিলাম। অ্যান্ড মুভিটা বেশ ভালো ছিল, এটা জাপানিজ কাইন্ড অফ মুভি, হরর মুভি, বাট খুব হরর সিন নেই, মানে দেখতে পারবে, ডিসেন্ট হরর মুভি বলতে পারো। মুভিটার নাম হচ্ছে স্লিপ, তোমরা যদি চাও তো ডাউনলোড করে দেখতে পারো। আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি। বাইরে খুব সুন্দর বাজি মানে ফাটছে, আওয়াজ হচ্ছে, বেশ ভালো লাগছে। আর এটা লাইক ফেস্টিভ্যাল কাইন্ড অফ ব্যাপার। তো চলো, আমি তো কোনো রকম বাজি পোড়াইনি, তোমরা কারা বাজি পুড়িয়েছো ফ্যামিলির সাথে? আমি খালি মানে প্রদীপ জ্বালিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি, বাজি টাজি পোড়াইনি। এখন আর ইচ্ছাও হয় না, মানে আমার কোনো এক্সপেকটেশনই নেই যে লাইক দিওয়ালিতে বাজি জ্বালাবো। হ্যাঁ, কেউ কিনেও দেয়নি। যাই হোক, সো চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা যাবে নেক্সট ভিডিও।